আপনাদেরকে একটা প্রমাণ দিই, 3.5 মাস হয়েছে মাত্র, না হাসিনার পতন হয়েছে 3.5 মাসের থেকে 2-1 দিন বেশি হতে পারে, বা 3.5 মাস। অথচ গতকাল বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়েছে তাদের অফিসারদের। আপনারা এটাকে ইগনোর করছেন, আমি দেখতে পাচ্ছি। সরকার ইগনোর করছে, রাজনৈতিক দলগুলো ইগনোর করছে, আমি কিন্তু ইগনোর করছি না। সেই নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে 3.5 মাসের মধ্যে। আমাকে বলেন, পৃথিবীর আর কোন দেশে কোন বিপ্লবের 3.5 মাস পরে পরাজিত ফ্যাসিবাদ তারা নির্বাচনে দাঁড়াতে সাহস পেত? তাহলে বাংলাদেশে সাহস পেল কেন? শুধু সাহসই পায় নাই, তারা পালিয়ে না গিয়ে সাহস পেয়েছে এবং তারা জয়লাভ করেছে। আমাকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে আজকে সরকারের 2-1 জন যে 16 বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের, ছাত্রলীগের পান্ডাদের বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে। তো বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে, সুতরাং ইলেকশন রেজাল্টে তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে। আমার প্রশ্ন দুটো। 1 নম্বর প্রশ্ন, তাহলে 3.5 মাস এই ছাত্রলীগের পান্ডারা, পতিত ফ্যাসিবাদের দালালরা চাকরি করলো কেমন করে বাংলাদেশ ব্যাংকে? 3.5 মাসের মধ্যে আপনারা সেখানে কোনো শুদ্ধি অভিযান চালাতে পারলেন না। তখনকার ডেপুটি গভর্নর এখনো বসে আছে সেখানে। আর যদি সেটাই সত্যি হয়ে থাকে যে আপনারা এই শুদ্ধি অভিযান চালাতে পারেন নাই, তাহলে আপনাদের যে গোয়েন্দা সংস্থা NSI, DGFI, তাদের তো জানানোর কথা যে ওখানে কিন্তু ফ্যাসিস্ট শক্তি বহাল তবিয়তে আছে। তাহলে আপনারা এখন ওখানে নির্বাচন দিলেন কেন? কেন নির্বাচন দিলেন? নির্বাচনে কি তারা ছিল আপনাদের যে শুদ্ধি অভিযান না চালিয়ে আপনারা আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন? কি মনে করে নির্বাচন দিলেন? বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন না? এই যে একটু আগে আমাদের ফুয়াদ ব্যাংক লুটের কথা বলে গেল, এস আলমের লুটের কথা বলে গেল। এই 16 বছর ধরে লুটপাট কি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে, তাহলে কি এস আলমের পক্ষে, বেক্সিমকোর সালমান রহমানের পক্ষে, মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে, এদের পক্ষে, তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক লুট করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া? এই বাংলাদেশ ব্যাংক থেকে কি রিজার্ভ চুরি হয়ে যায় নাই? বাংলাদেশের সেই রিজার্ভের চুরি কি আজ পর্যন্ত ফেরত আসে নাই? সেই রিজার্ভের জন্য যে দায়ী গভর্নর আতিয়ার রহমান, সেই আতিয়ার রহমান কি গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত? হয় নাই। কেন হয় নাই আতিয়ার রহমান গ্রেফতার? এবং তখন যারা সহযোগিতা করেছে আতিয়ার রহমানকে এই বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট করতে, সেই সমস্ত অফিসাররা তো এখনো বহাল তবিয়তে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে। তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই কেন? আপনারা বিভিন্ন লোককে গ্রেফতার করছেন এবং অনেক মামলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে মামলা হয় নাই কেন?